বাইকের উপর আয় কর নাকি এটা চাঁদাবাজি। বাইক ক্রয় করতে ট্যাক্স দিতে হয়, লাইসেন্স করতে ট্যাক্স দিতে হয়, এরপরে আপনার ট্যাক্স টোকেন করতেও ট্যাক্স দিতে হয় রোড পারমিটের জন্য। তো এরপরে আপনি আবার বলতেছেন আয়কর দিতে বাইকের উপর। তো এই বাইকের উপর আয়কর কে কারা দিবে? এরা স্টুডেন্টরা বাইক চালায়, আমরা সাধারণ জনগণ বাইক চালাই, অনেকে দেখা যাচ্ছে টিউশনি করে বাইক চালায়। তো আপনাকে প্রত্যেক বছর 10,000, 15,000 বা 5,000 করে ট্যাক্স দিতে হবে। আপনার দেশে হাজার হাজার কোটি টাকার ইনখেলাপি হচ্ছে, আপনি ওইটা নিয়ে কথা বলেন না, ওই টাকা আদায় করতেছেন না। আপনি করতেছেন কি, বাইকের উপর আয়কর দিতেছেন। এরপরে আপনি করতেছেন কার্ড দিতেছেন, আপনি আপনি হকার কার্ড দিতেছেন, আপনি এই কার্ড দিতেছেন, আপনি ওই কার্ড দিতেছেন, কিন্তু আপনি কোনো প্রপার সিদ্ধান্ত নিতেছেন না। আপনি বললেন আপনার প্ল্যান আছে, তো আপনি আপনার প্ল্যান করতেছেন না, আপনি জাস্ট কি, এটা তো হচ্ছে আপনি টাকা তোলার একটা ধান্দা করতেছেন যে কিভাবে টাকা উঠাইতে হবে বা আপনার কিভাবে টাকা আয় করতে হবে, ব্যবসায়িক চিন্তা ভাবনা। তো বাইকের উপর আপনার যে করটা ধার্য করছেন, এটা কারা দিবে? বিশেষ করে যুব সমাজরা বাইক চালায়। তো যুব সমাজরা বাইক চালায় যে, তারা কই থেকে টাকা দিবে? থেকে টাকা নিয়ে, ভাই থেকে টাকা নিয়ে, বা নিজে টিউশনি করে নিজে কষ্ট করে একটা বাইক কিনে, এরপর আপনাকে কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে। তো একটা জিনিস, যুব সমাজ যদি একবার খেপে যায়, তো পরিণতি কি হইতে পারে আপনারা বিগত দিনে দেখেছেন, বা ভবিষ্যতে কি হবে সেটাও আপনারা দেখতে হতে পাবেন। কিন্তু বাড়াবাড়ি করা ঠিক হবে না মনে হয়। ঠিক আছে।